নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ করব জমিয়ে খাওয়া দাওয়া। তার জন্য কি বানাচ্ছি চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো পেঁয়াজগুলো পেস্ট করার কোনো দরকার নেই, এভাবে কাটলেই তরকারিতে গ্রেভি হয়ে যায়। তো আপনারা এইভাবেই কাটতে পারেন, গ্রেভি করার কোনো দরকার নেই। তো দেখুন আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। তারপর আমি মাংসটা ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি তো আছে, তো এগুলো দিচ্ছি আর নুন দিচ্ছি। তারপর দেব সরিষার তেল। এগুলো দিয়ে ম্যারিনেট করে নেব, তাতে কালারটা অবশ্যই সুন্দর আসে খুব। আর আমি আরেকটা জিনিস দিই যেটা আপনারা দিতে পারেন, সেটা হলো গরম মশলা বা মিট মশলা, যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন। এটা রান্নার আগেই দিয়ে দেবেন, তাহলে মাংসর যে একটা আলাদা গন্ধ আছে সেটা আর থাকে না। দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে তো আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ম্যারিনেট করার পর আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দেখবেন মাংসর আলাদা একটা কালার এসে গেছে। আমার মা তো বলতো মাংসের স্বাদ আর মাংসের কালার অর্ধেক এই মাখানোতেই আছে। তো আমি তো আর হাত দিয়ে মাখাতে পারি না, মা দেখতাম হাত দিয়েই মাখাতো। তো হাত দিয়ে পারি না, আমি ছেনে দিয়ে যতটুকু পেরেছি মাখিয়েছি। আর এখানে আমি রসুন আদাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর জানেনই তো আমি লঙ্কা খেতে খুব পছন্দ করি, তার জন্য আমার লঙ্কার পরিমাণটা একটু বেশি। তবে সত্যি কথা বলতে এখন লঙ্কাতে আর এত ঝাল নেই। আগে সত্যি খুব ঝাল ছিল, এত দেই তবুও খুব বেশি ঝাল যে হয় এমনটা না। তো আমি এগুলোকে কুচি কুচি করে নিলাম। আর আমি কড়াতে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি, এটা গরম হোক। আর আমি এখানে জল বসিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি। ফ্রাইড রাইস করার জন্য চালটা দিয়ে দেবো। ডুমো ডুমো করে কাটা আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এটার মধ্যে দিচ্ছি একটু নুন আর একটু চিনি, তবে আলুগুলোকে খেতে বেশ লাগবে। আর আমার জলটাও গরম হয়ে গেছে, আমি ফ্রাইড রাইসের চালগুলো দিয়ে দিয়েছি। এখন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো কত সুন্দর হয়েছে। এগুলোকে 50% সিদ্ধ হয়ে গেছে, 50% হয়নি, সেটা আমি পরে দিয়ে দেবো, হয়ে যাবে। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কি পেঁয়াজ কুচি। ওই তেলে পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেস্ট যেটা আমার মশলা ছিল সেটাকে পেস্ট করে নেব। এখানে আমার ভাতগুলো হয়ে আসছে। তো এখানে লাল লাল হয়ে গেছে দেখুন পেঁয়াজ। এখন আমি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়েও আপনারা মাংসটাকে মাখিয়ে রাখতে পারেন, তবে আমি সেটা সম্বাসের সময় দিই, গন্ধটা বেশ ভালো হয়, ঠিক না? তো আমি এখন এগুলোকে একটু কষিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারাই বলুন, মাংসর মাখিয়ে যে রেখেছি কত সুন্দর কালার এসেছে। তো এগুলোকে দিয়ে এখন কষাবো। কিছুটা কষানোর পর আমি তখন দেব আলু দিয়ে জল দিয়ে দেব। তো এখন এগুলোকে কষাচ্ছি, আমার ভাত প্রায় হয়ে আসছে। তো এখন আলু দিয়ে দিচ্ছি, দেখুন কষানোটা হয়ে গেছে। এখন আলু দিয়ে একটু কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। সেখানে আমি সরিষার তেল আর ঘি দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা করার জন্য। এখানে গাজর কুচি আর বিনস কুচি আমি দিয়ে দেব, সেটাকে একটু ভেজে তারপর আমি দেব। আমি যে ফ্রাইড রাইসটা করেছি, রাইসটা করারটা আমি দিয়ে দেবো। এখানে একটু নুন দিয়ে দেবেন, একটু চিনি দিয়ে দেবেন, দেখবেন ভালোই লাগবে। দেখুন আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। একটু আরামসে সিদ্ধ হবে। আলুগুলোকে ভালো করে সিদ্ধ হয়নি, মাংসগুলো যদি বাকি থাকে সিদ্ধ হয়ে যাবে আরামসে। আর আমার ফ্রাইড রাইসটাও হয়ে আসছে। ফ্রাইড রাইস করতে কোনো সময় লাগে না, তবে খেতে তো দুর্দান্ত, আর মাংসের সাথে তো জমেই যায়। তো দেখুন আমার ফ্রাইড রাইসটা করা হয়ে গেছে, গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। এখন এটাকে ঢেকে রেখেছিলাম, এটার গন্ধ দারুণ। তো এখন আমি গরম মশলাটা দিয়ে সেটাকে নামিয়ে নেব। অনেকে আবার গরম মশলাটা নামানোর পরে দেয়, আমি তো এখনই দিয়ে দিই 2 মিনিট আগে। গন্ধটা থেকেই যায় না বাবা। তো আপনারা বলবেন মাংসটা কেমন হয়েছে রান্না। তো আমি পরিবেশন করলাম, কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।